ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো, সেই দিন আসছে, আর বেশি দিন নেই। তবে তার জন্য আমাদের যেটা করণীয়, যেটা করতে হবে, সেটা আজকে আপনাদেরকে আমি ট্রেনিং দেব। সেই কথাগুলো বলবো। কেন আজকে আমরা নামাজ পড়তে পারি না, কেউ বাধা দিলে তাকে অন্ততপক্ষে কথাটা কেন বলতে পারি না। আমি তাকে বললাম, ভাই আপনি করলে আপনার ধর্মের যদি অসুবিধা না হয়, আমি করলে কেন বাধা? আমি তো 5টা মিনিট নেব, তা আমার সময় লাগবে না, আমি এখন সফরে আছি, 2 রাকাত পড়ব। ভাই এই তো বর্তমান অবস্থা। তা নামাজ পড়তে নিষেধ করে বহু বদমাইশ আছে, কিন্তু দেখবেন যদি শিক্ষিত মানুষ থাকে, শিক্ষিতা কোনো মহিলা থাকে, তাহলে ওই মানুষটা বলবে যে আপনি উজু করে এলেন, নামাজ পড়বেন, এখানে বসুন, এখানে আপনি নামাজ পড়ে নেন, দাঁড়িয়ে যাবে। এমন মানুষও আছে। সেজন্য বলি ভাই, যে আমরা রাস্তাতে নামাজ পড়তে পারি না, হিন্দুর বাড়িতেও নামাজের ব্যবস্থা, আপনি যদি নামাজি হন ব্যবস্থা হয়ে যাবে। ট্রেনে কৃষ্ণনগর জায়গাটা, নদিয়ার কৃষ্ণনগর জায়গাটা খুব আপনার সমস্যার জায়গা মুসলমানদের জন্য। দাড়িওয়ালা দেখলে এক সময় তাড়াতে তাড়াতে ঘরে ভরেছে, এমন একদিন গেছে, কিন্তু সেই জায়গা এখন আর নেই। মানুষ শিক্ষিত হয়েছে, বুঝতে শিখেছে। সেই কৃষ্ণনগরের মাটিতে আমার এলাকার ছেলে কিছু রাজমিস্ত্রির কাজ করে, বলছে খ্রিস্টানের বাড়িতে প্রকাশ্যে নামাজ পড়ি মাওলানা, আমাকে কেউ বাধা দেয় না। প্রথম প্রথম বাধা দিত, আমি বাধা দিলে বলেছি এই অবস্থাতে আমি কাজ ছেড়ে চলে যাব, তোমার বাড়িতে আর কেউ কাজ করতে আসবে না। আমি তো ফাঁকা জায়গায় নামাজ পড়ছি, আপনার অসুবিধা কোথায়? তা ভাইয়ান, এই জন্য আজকে এই কথাগুলো বললাম। আমরা এগুলো করি কেন? কারণ আমরা নিজেরাই জানি না ইসলাম কি, ইসলাম কোথা থেকে এলো, ইসলামের প্রচার প্রসার কিভাবে ঘটলো, জানি কি? জানি না। আমি যদি না জানি, এটা আমার বাপ, আমার বাপকে যদি আমি না চিনি, এটা আমার বাপ, তাহলে আমার বাপের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে কি? থাকবে না। এজন্য আগে চিনতে হবে, আগে জানতে হবে, তারপরে কিন্তু তার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জন্মাবে। এজন্য আজকের আলোচনার প্রথমে আমি আলোচনা করব ইসলাম কি। কি বললাম? ইসলাম কি, এটা আমি আলোচনা করব। 2 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করব, ইসলাম কোথা থেকে এলো। 3 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করব, ইসলামের প্রচার প্রসার কিভাবে ঘটলো। এই 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। সময় পেলে একজন সাহাবীর কথা বলবো আপনাদের সামনে, যে সাহাবীর কথা শুনে আপনাদের চোখ দিয়ে অজান্তে পানি বাইর হয়ে যাবে ইনশাআল্লাহ। সে কথা আপনাদের সামনে আমি সময় সাপেক্ষে বলবো, যেহেতু আমার পরে নাদবি সাহেব আছেন, আমি বেশি সময় নেব না। আপনাদের সামনে ওনাকে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, কারণ উনি বয়স্ক মানুষ। এলাকার বহু মানুষ আছেন যে আজকে গ্রামে এসেছে, ওনার বক্তব্য মন খুলে শুনবো, এমন মানুষ অনেক আছেন। তা আমি আপনাদের সামনে কথা না বাড়িয়ে সরাসরি আমার ভূমিকা বাদ দিয়ে আমি আলোচনায় যাচ্ছি। আমি আপনাদের সামনে যেটা বলতে চলেছি সেটা হলো এই, ইসলাম কি, এটা বলার জন্য একটা হাদিসে যাই। হাদিস থেকে আমরা জানতে পারবো, আল্লাহর নবী একদিন বসে আছেন, এমতো অবস্থায় উস্কো খুস্কো চেহারা নিয়ে। সফরের থাকলে পারে, যেমন সফর করলে যে আলামতগুলো থাকে, যে চিহ্নগুলো থাকে, মুসাফির হালাতে থাকলে পারে একজন মানুষের যে চিহ্নগুলো থাকে, ঠিক এরকমভাবে একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এলেন। আসার পর উনি যখন এলেন, আসার পর আল্লাহর নবী সামনাসামনি বসলেন। কিভাবে? একজন মুসল্লি যেমন নামাজরত অবস্থায়, সলাতরত অবস্থায় বসে। বুঝে আসলো না আসেনি? এটা হয়তো বুঝতে পারছেন না। আপনারা বিয়ে করতে গেছেন অনেকেই, বিয়ে খেতে গেছেন অনেকে। তা যারা বরকে নিয়ে সঙ্গে বিয়েতে যান, বরকে যখন বসাই, এখন তো ডিজিটাল সবই উল্টে যাচ্ছে। আগের দিনে বর ইমামের সামনে বসতো কিভাবে? ঠিক হুঁটোর উপরে ভর দিয়ে, পায়ের উপরে ভর দিয়ে হুঁটোর
সামনে থাকতো, ঠিক এরকম ভাবে বসতো একজন বট, যেমন ভাবে বসে একজন মুসল্লি সালাতরত অবস্থায়, ঠিক ওইভাবে হযরতে জিবরাইল আর রাসূল সামনাসামনি বসলেন। ফারুকবাতাইহি ইলা রুকবাতাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এভাবে বসলেন, আর আল্লাহ রাসূলের সামনে হযরতে জিবরাইল এসে বসলেন। বিশ্বনবী আমার জিবরাইলের সামনে যখন বসেছেন, জিবরাইল বসার পর নবীজিকে সর্বপ্রথম জিজ্ঞাসা করছেন, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, রে মুহাম্মদ আমি আজকে তোমার কাছ থেকে জানতে চাইব, তোমার কাছ থেকে আমি শিখতে চাইব। কারণ কি, আমার আল্লাহ স্বয়ং তোমাকে পৃথিবীতে একজন মানুষ হিসাবে পাঠায়নি, শুধু মানুষ নয়, আল্লাহ তোমাকে প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। তুমি হলে আখির জামানার শেষ নবী, অতএব তোমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন তোমার উম্মতকে, মানুষকে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকে তুমি আল্লাহ কে কেমন তাকে চেনানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য, ইসলামকে বোঝাবার জন্য তোমাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ তোমাকে ট্রেনার হিসাবে তোমার কাছে আমাকে ট্রেনিং নেওয়ার জন্য পাঠিয়েছেন। আমার আল্লাহ তোমাকে ট্রেনিং দেওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়েছেন। ওরে মুহাম্মদ, এখন তোমাকে আমি জানতে চাচ্ছি, তোমার কাছ থেকে আমি এটা জানতে চাচ্ছি, মুহাম্মদ তুমি বলো ইসলাম কি? ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে, ইসলাম কি, ইসলাম কোন কোন জিনিসকে ইসলাম বলে, তুমি একবার আমাকে তোমার ভাষাতে সুন্দর করে বুঝিয়ে বলে দাও। কে জিজ্ঞাসা করছেন? জোরে বলেন, কে জিজ্ঞাসা করছেন? জিবরাইল। কাকে? নবীকে। নবীকে জিজ্ঞাসা করছেন হযরত জিবরাইল যে ইসলাম কাকে বলে, আপনি আমাকে বলুন। নবীজি বলছেন, ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাযানা ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, আমার সামনে আপনি এসেছেন, আপনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন, আমি আপনাকে বলে দিচ্ছি ইসলাম হলো 5টা জিনিসের নাম। 5টা জিনিসকে ইসলাম বলা হয়েছে। 1 নম্বরে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর ইবাদত করা যাবে না, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে, আল্লাহর সঙ্গে কারোর অংশীদার চলবে না। আজকে বর্তমান সময়ে আমরা আহলে হাদিস ঘরের ছেলে, এরপরেও আমরা বহু মানুষ শিরকের সঙ্গে জড়িয়ে যাই। শিরিক করি কি করি না? এ মুসলমান, করি কি করি না? আজকে যুবকেরা দেখবেন যারা বাইরে কাজ করে, কিছু ছেলে তো মেয়ে হওয়ার খুব শখ, কিছু ছেলেকে দেখবেন মেয়ে হওয়ার খুব শখ, কানের পরে, তারপরে হাতে বালা পরে, বালা লোহার বালাজি, লোহার বালা পরে, এরপরে চেনা যায় না এ মালটা লেডিস না জন্ডিস। কথা বলেন, মালটা বোঝা যায় না লেডিস না জন্ডিস। এই অবস্থাতে তার সামনে যেতে হবে, তাকে খুলে দিতে হবে, তারপরে বোঝা যাবে এ মাল কোন মালের মাল। কি খুলতে হবে বলতে পারলাম না, খুলতে হবে, না হলে বোঝা যাবে না। এখন বর্তমান সময়ে দেখবেন কিছু ছেলের নাম রাখে মাহিয়া মাহি। বলেন তো ওই ছেলে না মেয়ে? কি নাম? মাহিয়া মাহি। নায়িকা আছে বাংলাদেশে, আবার কিছু ছেলের নামও আছে মাহিয়া মাহি। এখন বলেন, আপনি কারোর বাড়িতে গেলেন, আমার বাড়িতে গেলেন, আপনারা কোনো একজন ব্যক্তি আমাকে গিয়ে বলছেন মাওলানা বাড়িতে আছেন, আমার বাড়ি থেকে আমার ছোট্ট ছেলেটা বাইরে হয়ে এলো, আমাকে জিজ্ঞাসা করছেন, আমার ছেলেকে জিজ্ঞাসা করছেন আমার ব্যাপারে, তোমার আব্বু কোথায়, তুমি কে? বলছে মাওলানা আমার আব্বু। তখন আমার ছেলেকে আপনি জিজ্ঞাসা করছেন তোমার নাম কি? তখন আমার ছেলে বলছে আমার নাম হলো মাহিয়া মাহি। আপনি বুঝতে পারলেন না, এ ছেলে না মেয়ে? কারণ বাংলাদেশের নায়িকার নাম মাহিয়া মাহি।
এখানে বহু ছেলের নাম আছে মাহিয়া মাহি, এ ছেলে না মেয়ে, তখন আপনাকে প্যান্ট খুলতে হবে। তা আপনাকে ওই ছেলেগুলো যারা হাতে বালা পরে, কানে আপনার কান ফোড়ায়, কানে বালা দেয়, এ মালগুলোকে ঠিক ওভাবে আপনার না খুললে বুঝতে পারবেন এরা ছেলে না মেয়ে। এদের বড় শখ ছেলে হওয়ার। কথা ঠিক বলছে না ভুল বলছি? এই মালগুলো দেখবেন রাস্তাতে চলতে চলতে লাল সুতো বাঁধা থাকে কোথাও, বলে লাল সুতো বাঁধলে পারে তোমার হাতে ব্যথা থাকলে, কোমর ব্যথা থাকলে, মাজায় ব্যথা থাকলে, গলায় ব্যথা থাকলে, দেহে কোনো জায়গায় লাগা ব্যথা থাকলে ভালো হয়ে যাবে। ও সঙ্গে সঙ্গে 10 টাকা দিয়ে আপনার ওই তারটা জড়িয়ে নেয়। এর চাইতে বড় শিরক আর কিছু আছে? ডাক্তাররা খেতে পেত না যদি এই তার জড়িয়ে আপনার ওই কার জড়িয়ে যদি ভালো হয়ে যেত, একটা ডাক্তার তার ডাক্তারি চলতো না। ভাইজান, এজন্য আল্লাহর সঙ্গে হলো শিরিক করা। এই ধরনের শিরিক চলবে না। বর্তমান সময়ে আমাদের দেশে, আমাদের এই রাজ্যে বহু মানুষ আছেন যারা বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তিনি নূরের তৈরি, মাটির তৈরি নয়। আছে না নেই? আছে। এ বিষয়ে কোরআনের বহু আয়াত আছে। আল্লাহ রাসূল হলেন মাটির তৈরি, নূরের তৈরি নয়। নূরের তৈরি রাসূল বললে পারে রাসূলের মানকে অপমান করা হয়, রাসূলের মানকে খাটো করা হয়। অতএব রাসূল নূরের নয়, রাসূল হলেন মাটির তৈরি। কোরআনের আয়াত এসেছে বহু। আপনাকে আমি কথা বলতে আসিনি, আজকে আমি শুধুমাত্র বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন রাসূলকে, তখন রাসূল একটা একটা করে বলছেন। প্রথমে বললেন আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা চলবে না। এটা হলো 1 নাম্বার ইসলাম। 2 নাম্বার ইসলাম কি? পানি লাগবে যে একটু খাবো। 2 নাম্বার ইসলাম কি? আল্লাহ নবী বলছেন 2 নাম্বার ইসলাম হলো অতুকিমাস সালাতা, যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেবেন, জোহরের আজান হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সঙ্গে সঙ্গে আপনি মুসলমান, আপনার বয়স হয়ে গেছে 12, আপনার বয়স হয়েছে 10, আপনার ছেলেকে সঙ্গে নিয়ে আপনি মসজিদে চলে যাবেন। আপনি বাড়িতে নেই, আপনি মাঠে আছেন, মাঠে আপনাকে সালাতে দাঁড়িয়ে যেতে হবে। কারোর জন্য অপেক্ষা নয়, কারণ এটা ডাক দিয়েছেন কে? না আল্লাহ। আল্লাহ বলছেন আমার এই ডাকে সঙ্গে সঙ্গে তোমাকে সাড়া দিতে হবে। এটা পৃথিবীর কারোর ডাক নয়, কোনো নেতার ডাক নয়, দেশের প্রধানমন্ত্রীর ডাক নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর ডাক নয়, এটা স্বয়ং আমার রব ডাক দিচ্ছেন। অতএব ওই রবের ডাকে আমাদেরকে সঙ্গে সঙ্গে হাজিরা দিতে হবে। ওই হাজিরাটার নামই হলো সালাত। আল্লাহ বলছেন সালাত যে ত্যাগ করে দেয় ওর সঙ্গে আমার সম্পর্ক কাটা হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আজকে অসংখ্য মানুষ বলবেন মাওলানা আপনি এই কথাগুলো বলছেন, এ কথা কেন বলছেন না? আজকে ইসরায়েল আর ফিলিস্তিনি, মুসলমান আর ইহুদিদের মধ্যে ঝগড়া চলছে, যুদ্ধ চলছে। মায়ানমারে যখন মুসলমানদেরকে পিস পিস বানানো হলো, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মুসলমানদের ঘর ভেঙে দেওয়া হলো, দিল্লির মাটিতে মুসলমানদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, মুসলমানদের ঘর পুড়িয়ে দেওয়া হলো, তখন আল্লাহ কি নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন? আল্লাহ কি তখন দেখতে পাচ্ছিলেন না? এ কথা অনেকে প্রশ্ন করেছেন, অনেক আলেমকে বলেছেন, আমাদেরকে বহু মানুষ বলেছেন। আমার জবাব হলো এটাই, আল্লাহর রাসূল জবাব দিয়ে দিয়েছেন, যে মানুষটা সালাত ত্যাগ করে, সালাত হলো এমন একটা জিনিস, নামাজ হলো এমন একটা জিনিস, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা, এই যে কানেকশন, এই যে সম্পর্ক, আপনি সূরা ফাতিহা পড়বেন, আপনি যে দোয়াগুলো পড়বেন, এগুলো সব আল্লাহর সঙ্গে কথা হবে। নামাজে সূরা পড়তে হয় কি হয় না? নামাজে সূরা পড়তে হয় কি হয় না? মালদার মানুষ কথা বলছেন না? নামাজে সূরা পড়তে হয় কি হয় না? যে সূরাগুলো পড়ি আমরা, ওই সূরাগুলো কোরআন থেকেই পড়ি, কোরআনের আয়াত, কোরআনের সূরা, কোরআনে যতগুলো অক্ষর আছে, যতগুলো শব্দ আছে, যতগুলো বাক্য বা সেন্টেন্স আছে,
যতগুলো জের জবর আছে একটাও কি সন্দেহের জায়গা আছে? নেই, একটা সন্দেহের জায়গা নেই। কোরআনে যা কিছু আছে সবই সত্য। আর কোরআনকে কালামুল্লাহ বলা হয়েছে, অর্থাৎ কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর কথা এগুলো। নামাজে যখন পড়বেন আপনি, তখন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন, আল্লাহর কথাগুলো আল্লাহর সঙ্গে যে কথোপকথন হবে তার যে মাধ্যম, সেটার নামই হলো নামাজ। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করে দেয় তার উপরে আমি যে জিম্মা রেখেছিলাম তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। যদি ইবাদত করো তাহলে তোমাদেরকে দুটি জিনিস দেওয়া হবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যদি তোমরা নামাজ পড়ো মসজিদে গিয়ে, তুমি মাঠে আছো নামাজ পড়ে নিলে মাঠে, তুমি বাজারে আছো মসজিদ নেই ওখানে নামাজ পড়ে নিলে, অফিসে কাজ করছো নামাজের সময় হয়েছে নামাজ পড়ে নিলে, যেখানে সালাত সেখানে তুমি আদায় করে নিলে, সময় হয়েছে সালাত পড়ে নিলে, নামাজ পড়ে নিলে। যখন তুমি নামাজ পড়ে নিলে তখন আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট রয়েছেন। আর যদি নামাজকে ত্যাগ করে দাও তাহলে নবীজি বলছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক কাটা হয়ে যায়। আমি একজন মেয়েকে বিবাহ করেছি, আমার আব্বা গেছেন, আমার দাদু গেছেন, আমার চাচা গেছেন, আমার নানা গেছেন, এরা দেখতে গেছেন। দেখার পর একটা দিন ধার্য হয়ে আমার মোহরানা দেওয়ার পর আমার স্ত্রীকে আমি হালাল করে বাড়িতে নিয়ে এসেছি। আমি আজকে এখানে এসেছি, আমার স্ত্রী কয়েকবার ফোন করেছে, কোথায় আছেন, কি খেয়েছেন, এটা খোঁজ নিয়েছে। কালকে যখন বাড়ি যাব কতবার ফোন করবে, কোথায় এসেছেন, কত দূর এলেন, আমি এখন আপনার জন্য খাবার তৈরি করেছি, আজকে কি খাবেন, কি কি প্রয়োজন। আর বাড়িতে এই জিনিসগুলো প্রয়োজন আছে, ছেলে এই চাচ্ছে, মেয়ে চাচ্ছে। আমার সঙ্গে কথোপকথন হবে কার না আমার স্ত্রীর। যদি আমার স্ত্রী কোনো কারণবশত তালাক হয়ে যায় আর আমি যদি হাসপাতালের বেডেও থেকে যাই, আমার স্ত্রী কিন্তু একবারের জন্য একবার হলেও ফোন করবে না, 10 বার যদি হয় তাও ফোন করবে না। আমি যদি বিপদ আমার এমন হয়ে যায়, আমার জীবন বাঁচাবাঁচি আপনার বাঁচাবাঁচি এমন অবস্থা, আমি বাঁচতে পারি না বাঁচতে পারি, এমন খবর যদি আমার স্ত্রীর কাছে চলে যায়, এমন কি যদি কেউ বলে তোর স্বামী ছিল, যে এই মানুষটা মওলানা মুখতার তোর স্বামী ছিল, সে আজকে মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে, সে মারা যাবে, এই অবস্থাতেও কিন্তু আমার স্ত্রী একবারের জন্য ফোন করবে না। কেন না, সে আমার সঙ্গে সম্পর্ক তার নেই, সে কাটাব হয়ে গেছে, সে আমার স্ত্রী ছিল, এখন স্ত্রী নেই। আল্লাহ বলছেন যে এই ব্যক্তি নামাজ পড়ে ও আল্লাহর গোলাম ছিল, যে নামাজ পড়ে না সে আল্লাহর গোলাম নেই, যে নামাজি সে আল্লাহর গোলাম, যে নামাজ পড়ে না সে আল্লাহর গোলাম নয়। আল্লাহ বলছেন যে এই লোকটা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের যে ইবাদত করবে আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে নগদানগদি দুটি জিনিস দান করবেন। কি জিনিস সেটা? আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, যখন তোমরা ক্ষুধা পাবে, খিদা পাবে, তখন তোমাদেরকে আল্লাহ তাআলা কোনোদিন তোমরা না খেয়ে থাকবে না, তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষুধা মিটিয়ে দেবেন, তোমাদের খাবারের কোনোদিন টান হবে না, কোনোদিন তোমরা না খেয়ে মরবে না। আল্লাহ বলছেন এই কথাটা। আর একটা কথা আল্লাহ তাআলা বলছেন, শুনে নাও, যদি তোমরা যত বিপদের মধ্যে থাকো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ দেব, তোমাদেরকে ভয়ের কোনো জায়গা থাকবে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যদি তোমরা পালন করো ওই মালিকের ওই রবের ঘরে গিয়ে যদি তোমরা ইবাদত করো, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, তোমরা খাবার পাবে, পানি পাবে, কোনোদিন অনাহারে থাকবে না, খাবার না খেয়ে তোমরা মারা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, আর কোনোদিন তোমাদেরকে কেউ ভয় দেখিয়ে দেশ ছেড়ে পালাতে তোমাদেরকে বাধ্য করবে না। কিছুদিন পূর্বে, কয়েক বছর আগে এনআরসির গল্প শুনেছিলেন না শোনেননি জি? শুনেছিলেন? আপনাদের এখানে এনআরসির গল্প চলেছিল, গোটা পশ্চিম বাংলা নয়
আসামে তো তোলপাড় অবস্থা ঘটে গেছে, অসংখ্য মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরা হয়েছে। আর সেই আপনার ঠিক ওই দৃশ্যটা, আসামের দৃশ্যটা পশ্চিম বাংলাতে চালাবার ওই পরিস্থিতি আপনার এখানেও তৈরি করেছিল, কিন্তু কার্যকারী হয়নি। কেন? তার অনেকগুলো কারণ আছে, আমি আপনাদের সামনে বলছি না। কিন্তু ওই সময় ভয় ছিল কি ছিল না? আপনারা অন্তর থেকে বলুন, ওই সময় ভয় পেয়েছিলাম না পাইনি? পেয়েছিলাম। বহু জায়গায় ধর্মমঞ্চ হয়েছে, প্রতিবাদ সভা হয়েছে, ট্রেন পুড়িয়ে দিয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, অনেক কিছু সরকারিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলো ঠিক হয়েছে ভুল হয়েছে আমি সেটা বলছি না, কিন্তু এগুলো হয়েছে না হয়নি? হয়েছে। ওই সময় আমি প্রতিবাদ করেছিলাম একটা কথা দিয়ে। কি বলেছিলাম? ওই সময় বলেছিলাম, বিশ্ব নবীর শিষ্য মারা, বিশ্ব নবীর শিষ্য মারা, নেই কোমদের ভয়, আল্লাহর হুকুম মানব মরা নবীজির তরিকায়। নবীজি মোদের পথের পথি কোরআন দিশারি, নবীজি মোদের পথের পথি কোরআন দিশারি, আলেম ওলামা তারই চারা আজ সারি সারি। সরকার দেখায় ভাই গোলা বারুদের দ্বারায়, সরকার দেখায় ভাই এনআরসির দ্বারায়, সরকার দেখায় ভাই সিএর দ্বারায়। এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই। কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? ওরে বেঈমানেরই দল তোরা সত্য কথা বল, ওরে হিংসুকেরই দল তোরা সত্য কথা বল। মুসলমানেরা কি করেছে ইতিহাসটা খোল। সব জেনে ঘুম পার পারে ভান করে ঘুমাস না, আলেমেরা ঘুম ভাঙিয়ে দেবে খুলবে মুখোশ খানা। জোরে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। এ প্রতিবাদ আমি মৌলানা মুখতার করেছিলাম, পলাশীর ধর্ণা মঞ্চে গিয়েছি। জি, এরকম বহু জায়গায় বহু রকম ভাবে প্রতিবাদ হয়েছে। আল্লাহ বলছেন এই প্রতিবাদের প্রয়োজন নেই, শুধু আমার ঘরের, আমি যে এই ঘরের মালিক, এই মালিককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করো। যখন আজান হবে তখন মসজিদে চলে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। ভয়ের কোনো জায়গা নেই। যে ভয় দেখাক না কেন, ভয় দেখিয়ে কোনো উদ্ধার পাবে না। জি, আমরা ওই মালিকের ঘরে প্রবেশ করব। তো এটা হলো 2 নাম্বার ইসলাম। কয় নাম্বার ইসলাম? 2 নাম্বার। নবীজি বলছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো 1 নাম্বার ইসলাম। ওয়া তুকিমাস সালাত। আর 2 নাম্বার ইসলাম হলো সালাত আদায় করা, ওই মসজিদে আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করা। আর 3 নাম্বার হলো নবীজি বলছেন, ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা। যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাতটা কাকে বলা হয়? যাকাতের ব্যাখ্যা আমার ইউটিউবে একটা বক্তব্য রয়েছে, আমি আর আপনাদের সামনে ওই বক্তব্য দিয়ে আর সময় নষ্ট করছি না। বন্ধুরা আমার, শুধু একটা কথা জেনে রাখতে হবে, যাকাত বলা হয় বছর শেষে 1 বছর হিসাব করে। যাদের বাড়িতে আপনার 26,000 টাকা থাকবে, অর্থাৎ 52.5 ভরি আপনার চাঁদি কেনার পয়সা থাকবে, ওই বাড়ির মালিক আপনার যেই চাঁদিটা কেনার পয়সা রাখবে, অর্থাৎ 26,500 টাকা অথবা 26,000 টাকা যদি কোনো বাড়িতে থাকে, তাহলে ওই বাড়ির মালিককে আপনার 26,000 টাকা থেকে শুরু হবে। 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ যাই থাকবে, তাকে আপনার বছরে শতকরা 2.5 টাকা হিসাবে 100 টাকায় আপনার বাহির করতে হবে। 1000 টাকা আপনাকে বাহির করতে হবে 25 টাকা। 100 টাকা আপনার 2.5 টাকা বাহির হবে, 1000 টাকায় 25 টাকা বাহির হবে। 1 লক্ষ টাকা থাকলে পরে আপনার 2,500 টাকা আপনাকে যাকাত বাহির করতে হবে। এটা আপনার মাল নয়, ওই মালে আপনার ময়লা যেটা জমেছে, ওই ময়লা টাকা আপনাকে বাহির করে ফেলে দিতে হবে। এরই নামই হলো যাকাত। জি, বাহির করবেন ইনশাআল্লাহ। কোথায় ফেলবেন মালটা?
যেখানে খুশি সেখানে দেন। আজকেই ফালাহুল মুসলিমিনে দিয়ে যাবেন, আপনার পাশে যে মাদ্রাসাগুলো আছে অন্যান্য মাদ্রাসায় দেবেন, কিন্তু দিতে হবে, দিতে হবে। দেব ইনশাল্লাহ। লাখ লাখ টাকা বাহির হয়ে যাওয়ার ভয়ে জাকাত দেয় না। ডিজিটাল জাকাতের পদ্ধতি বাহির করেছে, কিছু লুঙ্গি আর কিছু কাপড় কিনে রাস্তায় রাস্তায় দিয়ে বেড়ানো। আপনাদের এলাকায় আছে এমাল আছে? এরা আল্লাহকে ধোকা দেয়। কাকে ধোকা দেয়? আল্লাহকে ধোকা দেয়। জি, এটা হলো 3 নাম্বার ইসলাম। 4 নাম্বার ইসলাম কি চলুন। আল্লাহ নবী বলছেন ওয়াতাসুমা রমাজানা, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। 1 মাসের যেটা রোজা, ওই রোজাটা ফরজ রোজা, আমাদের রমজান মাসে সিয়াম পালন করতে হবে। ওই সময় বহু মানুষ আছেন, এখন আপনার শরীরে কোনো রোগ নেই, রমজানের চাঁদ যেই দিনে উঠবে ওই দিন থেকে আপনার পেটে ব্যথা শুরু হয়ে যাবে, পাতলা পায়খানা আমাশা শুরু হয়ে যাবে। আল্লাহর হুকুমকে অমান্যকারী এই ব্যক্তি, আল্লাহর হুকুম রোজা রাখা, সিয়াম পালন করা, ও রাখবে না, ও সারা জীবন হারাম খেয়েছে, রমজান মাসে ও হারাম খেয়ে যাবে। আছে না নেই? আছে, বহু মানুষ আছে। দুঃখজনক হলেও সত্য, কিছু যুবক ছেলে বলছে মাওলানা বাড়িতে নিষেধ করছে রমজানে রোজা রাখতে। কেন গো? বলছে রমজানের পর বাড়িতে বিবাহ দেবে, রোজা রাখলে পরে শরীর খারাপ হয়ে যাবে, খরিদ্দার ধরবে না। আপনি বলেন এরা মুসলমান? এদেরকে মুসলমান বলা যাবে? যাবে না। তো এটা হলো কয় নাম্বার? 4 নাম্বার ইসলাম। 5 নাম্বার ইসলাম কি? ও তাহাজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। নবীজি বলছেন, রে জিবরাইল আপনি শুনে নেন 5 নাম্বার ইসলাম কি। ইসলাম হলো 5টা জিনিসের নাম। আপনাকে বলছি 5 নাম্বার ইসলাম। যে লোকটার হজ করার সামর্থ্য আছে, শারীরিকভাবে ক্ষমতা আছে, অর্থনৈতিক ক্ষমতা আছে, ও লোকটা যেন আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর হুকুম হজ করা, যেন রুকুনে আরকান যেগুলো আছে হজের সবগুলো যেন পালন করে মাসুম শিশুর মতো যেন বাড়ি ফিরে, এরই নাম হলো হজ। অতএব এই হজ তারা যেন পালন করে, এটার নাম হলো ইসলাম। এই 5টা জিনিসের নাম ইসলাম। একবার গুনে নেই, আল্লাহর সঙ্গে কারো শিরিক করা যাবে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রাসূল। আর 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করতে হবে, এটা হলো 2 নাম্বার হুকুম, 2 নাম্বার ইসলাম। 3 নাম্বার ইসলাম হলো যাকাত দেওয়া, 4 নাম্বার হলো রমজানের রোজা রাখা, আর 5 নাম্বার হলো যাদের ক্ষমতা আছে তারা আল্লাহর ঘরে গিয়ে হজ করা, এরই নাম হলো ইসলাম। নবীজি ইসলাম বুঝিয়ে দিলেন কাকে? জিবরাইলকে। জিবরাইল বলছেন ক্বালা সাদাকতা, নবী হে তুমি যা বলেছো সব সত্য বলেছো, তুমি ইসলাম বুঝেছো, মানুষকে এইভাবে ইসলাম বুঝাও। এখন আমি আপনাদের সামনে ওই ইসলাম, আমি যে কথাগুলো বললাম 5টা জিনিসের নাম ইসলাম, কেউ যদি আপনার 2টো করে 3টা করে, তার 5টা করার হুকুম আছে, 5টা তার উপর ফরজ হয়েছে, তার উপরে যাকাত ফরজ আছে, তার উপরে আপনার হজ ফরজ আছে, 5টা জিনিস তার উপরে ফরজ। সে যদি 3টা করে আর যদি বাকিগুলোকে ছেড়ে দেয়, তাহলে তার ইসলাম কি পরিপূর্ণ মানা হবে? কথা বলেন, পরিপূর্ণ কি মানা হবে? হবে? হবে না। এই যে মাদ্রাসার বিল্ডিং আছে, আপনাদের বাড়িতেও ঘর আছে না নেই? পাকা ঘর, ছাদ দেয়, ছাদ দেয়। 5টা জিনিস লাগে, ভালো করে গোনেন। 5টা জিনিস লাগে। সিমেন্ট লাগে, রড লাগে, আপনার বালি লাগে, পাথর লাগে, আর পানি লাগে। লাগে কি লাগে না? কথা বলেন, লাগে। কেউ যদি বলে ভাই, মিস্ত্রিকে যদি বলে ভাই আমি অনেক কষ্ট করে টাকা মেহনত করে ঘর দিচ্ছি, আমার ঘরে যেন 1 ফোঁটা পানি না ব্যবহার হয়, আমি সিমেন্ট দেব, রড দেব, পাথর দেব, বালি দেব, পানি দেব না, ঘর হবে? এই মুসলমান জোরে বলেন, ঘর হবে? ঘর হবে না। যদি ঘর না হয়, 5টা জিনিসের মধ্যে একটা দিলে যদি পরিপূর্ণ কাজটা না হয়, তাহলে আপনি মুসলমান। একটা বাদ দিলে আপনার কাছে ইসলাম থাকবে কি করে? আপনি মুসলমান থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। কথা বুঝে আসছে না? আসছে না? 5টাই মানতে হবে। যদি আপনার উপরে 5টাই ফরজ হয়, আপনার উপরে যদি 4টা ফরজ হয়, 4টাই মানতে হবে।
যদি কেউ বলে আমি 3টা জিনিস দেব ঘরে, 2টো জিনিস দেব না, রড দেব না, সিমেন্ট দেব না, বাকি 3টা দেব, ঘর হবে? ঘরে ছাদ হবে? একটা যদি আপনি না দেন ঘরের ছাদ হবে না। ঠিক ইসলাম মানতে হবে, ঠিক ওইভাবে আপনাকে 5টাই লাগবে। ইসলামের পরিপূর্ণ ইসলামকে নিতে গেলে পারে, পরিপূর্ণ মুসলমান হতে গেলে পারে আপনাকে 5টাই মানতে হবে। যেহেতু 5টাই নিয়ম আপনার উপরে ফরজ হয়েছে, এখন আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি এরই নাম হলো ইসলাম। আমরা ইনশাল্লাহ 5টাই মানবো। জি, সংক্ষেপে বললাম, বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা, আপনাদেরকে বলছে, আমার কথা কি খারাপ লাগছে? জি, খারাপ লাগছে? তাহলে উঠে পালিয়ে যাচ্ছেন কেন? জি, পেশাব করতে যাবেন, যান। এই হলো মালদা। মালদাতে একটা জায়গায় আমি বক্তব্য রাখছি, রাত তখন 2:30টা বাজে, এরকম ভরপুর মজলিস। আমি সেদিনে বায়ান করছিলাম জাহান্নাম সম্পর্কে। তা বায়ান করতে করতে আমি বললাম যে ভাই আপনারা কেউ উঠবেন না, প্রস্রাব আর পায়খানা ব্যতিরিকে কেউ উঠছেন না। হঠাৎ করে 2টো যুবক পাশাপাশি ছিল, এভাবে গোতাগুতি করছে। এখন যদি ভিতরে কেউ গোতাগুতি করে আমি দেখতে পাবো, আপনারা না পেলেও। তা আমি জিজ্ঞেস করছি, সমস্যা কি রে ভাই? বাড়ি যাবে? খিদে পেয়েছে? প্রস্রাব ফিরবে? পায়খানা? না। তাহলে কি সমস্যা? তখন আমাকে আড়াল করে বলছে, এই মালের মাল মনে হয় হবে। জি, এরা উঠছে কেন? মনে হয় এরা ওই মালের মালই আছে। জি ভাই, কেউ উঠবেন না যদি পায়খানা প্রস্রাব ব্যতিরিকে কেউ উঠবেন না। এখন চলুন, ইসলাম কোথা থেকে এলো, ইসলাম কি, এটা হাদিস থেকে বললাম। এটাকে বলা হয় হাদিসে জিবরাইল, মিশকাতের 1 নাম্বার হাদিস এটা। এখন আপনাকে যেটা বলছি সেটা এবার কোরআন থেকে বলবো। কোন সূরা থেকে? সূরা নাম্বার হলো 21, সূরাটার নাম হলো আম্বিয়া, আয়াত নাম্বার 92। চলুন দেখি কি বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আমার আল্লাহ বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম, নিশ্চয়ই উম্মত, ইন্না হাযিহি উম্মাতুকুম, নিশ্চয়ই উম্মত, উম্মাতুন ওয়াহিদা, একই উম্মত, ওয়া আনা রাব্বুকুম, আমি হলাম তোমাদের প্রভু, ফা'বুদুন, তোমরা আমার ইবাদত করো। এটা হলো আয়াতের তরজমা। এবার চলুন একটু ব্যাখ্যা। আল্লাহর নবী বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম, উম্মত মানে হলো ধর্ম, উম্মত মানে হলো আপনার ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ধর্ম দিয়েছেন প্রায় 4300 ধর্ম রয়েছে। কত ধর্ম? 4300 ধর্ম রয়েছে। তার মধ্যে সব ধর্মই কিন্তু ধর্ম নয়, সব ধর্ম কিন্তু ধর্ম নয়। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। অতএব আমার যত ধর্ম পৃথিবীতে আছে, ইসলাম ব্যতিরিকে অন্যান্য যত ধর্ম আছে, এই ধর্মগুলো কিন্তু ধর্ম নয়, একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। আল্লাহর নবী বলছেন, এটার নামই হলো ইসলাম। আমার আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নবীজি একটা কথা বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, পৃথিবীতে একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। অতএব শুনে নেন, আল্লাহর নবী বলছেন এই ধর্মটা কোথা থেকে এসেছে পৃথিবীতে। এই ধর্মটা আজকে নতুন শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর ইসলাম এসেছে এমন নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আপনার পূর্বে যত নবী এসেছিলেন, যেমন ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, হযরত নূহ এসেছিলেন, হযরত দাউদ এসেছিলেন, হযরত ইব্রাহিম এসেছিলেন, মুসা এসেছিলেন, অন্যান্য যত ধর্ম যত নবী এসেছিলেন, আপনার সঙ্গে তাদের সম্পর্ক কি? অর্থাৎ একজন নবীর সঙ্গে আর একজন নবীর সম্পর্ক কি? আল্লাহর নবী বললেন, নবীরা হলেন একে অপরের সঙ্গে বৈমাত্রীয় ভাই। বৈমাত্র ভাই বুঝেন? বৈমাত্র ভাই বলা হয়, বাপ হলো একটা আর মা হলো আলাদা আলাদা। অর্থাৎ আমার বাপ, ধরে নেন এই লোকটা হলো আমার বাপ, বোঝাবার জন্য বলছি, এই লোকটা হলো আমার বাপ,
এই লোকটা আমার মাকে বিবাহ করেছেন, আমরা হলাম প্রথম স্ত্রীর 5 সন্তান, আমরা 5 সন্তান। উনি আবার ফের একটা দ্বিতীয় বিবাহ করলেন, আমরা কিন্তু আছে, আমার মাও আছেন, দ্বিতীয় আর একটা বিবাহ করলেন। করতে পারেন যেহেতু 4টা পর্যন্ত জায়েজ আছে, ওনার যদি সামর্থ্য থাকে তা উনি দ্বিতীয় আর একটা বিবাহ করলেন। দ্বিতীয় যেটা বিবাহ করলেন তারও 4টা সন্তান হলো। আর একটা তৃতীয় নাম্বার আর একটা বিবাহ করলেন, তার 2টো সন্তান হলো। এখন এই যে সন্তানগুলো, ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় এ ছেলেটা কার, উনি বলবেন এটা আমার ছেলে। ওটা কে, বলবে আমার ছেলে। এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন দ্বিতীয় স্ত্রীর, ওনার দ্বিতীয় স্ত্রীর আমার দ্বিতীয় মায়ের সন্তানের ব্যাপারে যদি জিজ্ঞাসা করেন এটা তোমার কে, আমি বলবো ভাই। আপনি বলবেন তোমার আপন ভাই, তখন আমি বলবো না, এটা আমার বৈমাত্রীয় ভাই। কি ভাই? বৈমাত্রীয় ভাই। এটাকে বলা হয় বৈমাত্রীয় ভাই, মানে বাপ হলো একটা, মা হলো আলাদা আলাদা। বিশ্বনবী বলছেন ইসলাম নামক বাপ, ইসলাম নামক পিতা, এটা হলো একটা। হযরত আদমের কাছে যে পিতা নামক ধর্ম ছিল তার নাম হলো ইসলাম। হযরত নূহের কাছে পিতা নামক যে ধর্ম ছিল তার নাম হলো ইসলাম। হযরত নূহের পরে ইব্রাহিমের কাছে পিতা নামক যে ধর্ম ছিল তার নাম হলো ইসলাম। এইভাবে প্রত্যেকটা নবী, ঈসা, মূসা, হযরতে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর কাছে পিতা নামক ধর্ম ছিল তার নাম হলো ইসলাম। আল্লাহর নবী বললেন প্রত্যেকটা সন্তান, যেহেতু নবীরা আমরা হলাম বৈমাত্রীয় ভাই, অর্থাৎ তাদের পিতা হলো একটা, পিতা মানে হলো ধর্ম, তাদের ধর্ম হলো একটা, তার নাম হলো ইসলাম। হযরত আদমের কাছে যেই ধর্ম ছিল তার নাম হলো ইসলাম। হযরত নূহের কাছে যে ধর্ম ছিল তার নাম হলো ইসলাম। হযরত ইব্রাহিমের কাছে যে ধর্ম ছিল তার নাম হলো ইসলাম। এই করতে 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 মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ধর্ম ছিল তার নাম হলো ইসলাম। মা আলাদা আলাদা মানে হলো শরীয়ত আলাদা আলাদা, ধর্মের নীতি ছিল আলাদা আলাদা। আমাদের নবীর কাছে যেই শরীয়ত ছিল ঈসা আলাইহিস সালামের কাছে সেই শরীয়ত ছিল না। হযরত ঈসার কাছে যে শরীয়ত ছিল হযরত মূসার কাছে সেই শরীয়ত ছিল না। আল্লাহ তাআলা আলাদা আলাদা শরীয়ত দিয়েছিলেন। আমাদের নবীর কাছে যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, রমজানের 1 মাসের সিয়াম ফরজ করেছেন, এগুলো অন্যান্য নবীর উম্মতের কাছেই শরীয়ত ছিল না। এজন্য শরীয়ত বা মানা হলো মা হলো আলাদা আলাদা, মানে শরীয়ত আলাদা আলাদা। জি, বোঝাতে পেরেছি? এর নাম হলো ইসলাম। তাহলে ইসলাম আমরা পেলাম কোথা থেকে? আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে ধর্ম, প্রত্যেকটা নবীর কাছে ইসলাম নামক ধর্ম ছিল। বুঝে এসেছে? এখন পৃথিবীতে আমরা যে দেশে বসবাস করি, এই দেশটার নাম হলো ভারতবর্ষ। এই দেশে আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশে ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম ইসলামের বাণী নিয়ে এসেছিলেন। কোথায়? না কেরালার মাটিতে। ওনারা বাণিজ্য করার উদ্দেশ্যে আর ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন। ওনারা এসে ওই জায়গাতে একটা মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদটা আজও রয়েছে, সেখানে সালাত আদায় হয়, নামাজ পড়া হয়। ওই মসজিদটা আজও রয়েছে কেরালার মাটিতে। বন্ধু, সেজন্য আমরা পেলাম যে ইসলাম কি সেটা বুঝতে পারলাম, ইসলাম কোথা থেকে সেটাও পেলাম। এখন 3 নাম্বার পয়েন্ট, চলুন ইসলাম কোথা থেকে, ইসলামের প্রচার প্রসার কি সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনাদের খারাপ লাগছে? পালিয়ে যাচ্ছেন যে? পালা রে পালা, জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো বইছে, হক আসছে, বাতিল তো বইছে, ছিনিয়ে নেব মারা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। জোরে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। জি ভাই, ধীরে স্থির ভাবে বসুন। এবার শুনবেন ইসলামের প্রচার প্রসার কিভাবে ঘটল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি কোরআনের আয়াত নাজিল হলো। ওই আয়াতটা কি?
আয়াতটা আপনাদের সামনে সর্বপ্রথম পড়েছি। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আমি তোমাকে পাঠালাম যেমন পাঠিয়েছিলাম অন্যান্য নবীদেরকে তাদের উম্মতের কাছে, আমি তোমার উম্মতের কাছে তোমাকে পাঠালাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটা উম্মতের কাছে যেমন নবী পাঠিয়েছিলাম, তোমার উম্মতের কাছে আমি তোমাকে পাঠালাম। আনি ইবুদুল্লাহ, তুমি তোমার উম্মতকে এইভাবে ডাক দাও, আনি ইবুদুল্লাহ, তাদেরকে আল্লাহর পথে নিয়ে এসো। আল্লাহর পথ কোনটা? তাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দাও, সঠিক রাস্তা তাদের ধরিয়ে দাও। এই রাস্তায় চললে পরে তোমরা কোথায় যাবে? না এই রাস্তা ধরলে পরে তোমরা মালদায় চলে যাবে, এই রাস্তা ধরলে পরে তোমরা শামসি হয়ে কোথায় যাবে? না খুদবাড়ি চলে যাবে। এই রাস্তাটা ধরিয়ে দাও। এই রাস্তা মানে ইসলামের রাস্তা, এই রাস্তা মানে জান্নাতের রাস্তা, তাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ তিনি সুন্দর করে বলেছেন যে রাস্তা, সোজা রাস্তায় যদি যাও, সোজা রাস্তায় যদি যাও তাহলে জান্নাতে পৌঁছাবে। আর এই রাস্তায় চলতে চলতে অসংখ্য এদিক ওদিক শাখা রাস্তা পাবে, ওই রাস্তা যদি তোমরা ধরে নাও তাহলে তোমরা জান্নাতে না গিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জান্নাতের রাস্তা যাতে পেয়ে যাও, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে নবীকে পাঠালাম। নবীকে পাঠিয়েছি তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। ওই নবী এসেছেন জান্নাতের রাস্তা দেখানোর জন্য। আমি আল্লাহ ওই নবীকে তোমাদের কাছে পাঠালাম। আর মানুষের তৈরি করা মতবাদ যত আছে, যত আইন আছে পৃথিবীতে, ওই আইনগুলো সব বাতিল বলে আমি ঘোষণা করে দিলাম। ওই মানুষের আইন যেন কেউ না মানে, এই জন্য নবী যেন তুমি এই কথাগুলো বলে দিও। লাতের কথা চলবে না, মানতের কথা চলবে না, উজ্জার কথা চলবে না, হাবলের কথা চলবে না, এই দেবদেবীর কথা আর চলবে না, এদের আইন চলবে না। এগুলো আবু জাহেল আইন তৈরি করেছে, উতবা তৈরি করেছে। আর কে করেছে? না আমাদের দেশে প্রধানমন্ত্রী যেমন আইন তৈরি করছে, অন্যান্য দেশের যেভাবে আইন তৈরি করছে। ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে কোনো আইন নেই, ইসলামের বিপক্ষে আইন তৈরি করছে। আজকে ভারতবর্ষের মাটিতে একটা আইন তৈরি করতে চলেছে, যে আইনটা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। কি আইন? আইনটা কি? সেটা হলো এই যে আপনি এই দেশের মানুষ, এদেশের ধর্ম হবে একটাই। কি হবে? ধর্ম হবে একটাই। প্রত্যেকটা মানুষ একটা নীতির উপরে চলবে, একটা ধর্ম আইন থাকবে। ওটা শরীয়তের কোন আইন থাকবে না। দেশে যে আইনটা তৈরি করে দেবে ওই আইনটাই থাকবে। কোরআনের আইন এই পৃথিবীতে থাকবে না, রাসূলের তৈরি করা মতবাদ এই পৃথিবীতে থাকবে না। অতএব এই আইন প্রত্যেকটা নাগরিককে, দেশের নাগরিককে মেনে নিতে হবে। জোরে বলেন, কোরআনের আইন বাদ দিয়ে, রাসূলের তৈরি করা মতবাদ বাদ দিয়ে আমরা কি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর অন্যান্য যারা এই দেশের মন্ত্রী যারা দায়িত্বে আছেন, মানুষের তৈরি করা আইনকে আমরা মেনে এই পৃথিবীতে জাহান্নামকে ক্রয় করতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? আমরা রাজি নেই। প্রয়োজন হলে মুসলমান রক্ত দেবে, প্রয়োজন হলে মুসলমান আবার রাস্তায় নামবে, প্রয়োজন হলে সেই উহুদ, সেই খন্দক, সেই বদর আবার তৈরি করবে মুসলমান। প্রয়োজন হলে আবার হাজার হাজার মুসলমান রক্ত দিয়ে কোরআনের আইন পৃথিবীতে বলবৎ রাখবে। যেমন আছে তেমনই থাকবে। মুসলমান আজও আছে, আগামীতেও থাকবে। মুসলমান নামাজ পড়ে না, ঠিক আছে। মুসলমান মসজিদ ঠিকঠাক যায় না, এটা ঠিক আছে, এটা মেনে নিতে পারি। মুসলমান মদ খায়, এটা মেনে নিতে পারি। কিন্তু মুসলমানের কোরআনের বিরুদ্ধে আইন তৈরি হবে, রাসূলের বিরুদ্ধে আইন তৈরি হবে, কোরআন হাদিসের বিরুদ্ধে আইন তৈরি হলে পারে মুসলমান সেদিনে আর বসে থাকবে না, থাকবে না, থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আর বসে থাকবে না। মুসলমান কোরআনের জন্য জীবন দেবে, যেমন সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে।
আমরা সেই তাদের উত্তরসূরি, আমাদের দেহ সেই রক্ত প্রবাহমান। অতএব সেই রক্ত যেহেতু আমাদের দেহে চলছে, আমরা কোনোদিন কোরআনের বিরুদ্ধে আইন তৈরি হলে পারে, রাসূলের হাদিসের বিরুদ্ধে আইন তৈরি হলে পারে, আমরা ঘরে বসে থাকতে পারবো না, পারবো না, পারবো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন। জি ঠিক বলছি না ভুল বলছি? রাজি আছেন তো মুসলমান? জোরে বলি রাজি আছি তো মুসলমান? নারে তাকবীর! আর জোরে নারে তাকবীর! ভাইয়ান, আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হলো। নবীজি বললেন মানুষের তৈরি করা মতবাদ আর চলবে না। আজকে যারা আইন তৈরি করতে চাচ্ছে, এরা যেমন বলছে কোরআনের আইন চলবে না, আর আল্লাহ বললেন নবী মানুষের তৈরি করা আইন মানা যাবে না। এখন তোমাকে যে শরীয়ত দিচ্ছে, এই শরীয়ত মানুষ যেন মেনে চলে। ইসলামের আইন, কোরআনের আইন মানুষ মেনে চলবে। তোমার দেওয়া তৈরি করা শরীয়ত মানুষ মেনে চলবে। এই কথাগুলো মানুষকে বলতে শুরু করে দাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে তিনি ইসলামের এই প্রচার প্রসার করলেন। মোট 40 জন মুসলমান হলেন, 40 জন নবীর সঙ্গী তৈরি হলেন, যারা ঈমান নিয়ে এনে রাসূলের হাতকে মজবুত করলেন। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী হে, আর ঘরে বসে থাকা চলবে না, গোপনে গোপনে কারোর বাড়ি যাওয়া চলবে না। এখন তোমাকে প্রকাশ্যে ইসলামের বার্তা মানুষের কাছে দিতে হবে, আর গোপনে থাকা চলবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হলো। নবীজি সাফা পাহাড়ে উঠলেন। তখনকার নীতি অনুযায়ী মানুষকে একত্রিত করার যে মাধ্যম ছিল, সেই মাধ্যমটা তিনি অবলম্বন করলেন। সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে ডাক দিলেন। গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন। বললেন রে কুরাইশ বংশের লোকেরা, রে অমুক বংশের লোকেরা, রে অমুক বংশের লোকেরা, তোমরা চলে এসো, তোমরা চলে এসো। সমস্ত মানুষ গেল। যারা যেতে পারলো না, যে মানুষগুলো যেতে পারলো না, তারা প্রতিনিধিত্ব করার জন্য প্রতিনিধি হিসেবে একজনকে পাঠালো, যা আমার পরিবর্তে তুমি যাও, খবরটা নিয়ে এসে আমাকে দেবে। এই প্রতিনিধি পাঠালেন একজন একজন করে। যারা যেতে পারলো না, এই ডাকে যারা সাড়া দিতে পারলো না, সশরীরে যারা যেতে পারলো না, তারা প্রতিনিধি পাঠিয়ে দিল। তখনকার নিয়ম অনুযায়ী সবাই একত্রিত হলো। বিশ্বনবী এবার বললেন শোনো, আমি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছি নাকি? বলেন নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছেন? জি বলেননি। কাফেররা সবাই বলল এ মুহাম্মদ কি বলছো? জীবনে তোমার মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা শুনিনি। তুমি মিথ্যা বলবে কেন? তুমি তো মিথ্যাবাদী নও, তুমি মিথ্যাবাদী নও। ইল্লা সিদকা, তুমি হলো সত্যবাদী। মা জাররাবনা আলাইহা ইল্লা বিসিদকা, তুমি জীবনে মিথ্যা বলনি, মিথ্যার আশ্রয় নাওনি, তুমি সদা সর্বদা সত্য বলেছো, আজও সত্য বলবে। এখন তুমি কিসের জন্য ডেকেছো বলে দাও। আল্লাহর নবী বললেন যদি আমি আপনাদের বলি এই পাহাড়ের অপোজিট সাইডে বড় একটা বাহিনী আমাদের উপরে আক্রমণ করার জন্য বসে আছে, আপনারা কি মানবেন? বলল হ্যাঁ মানব। আপনাদের বলছি এর চাইতে ভয়ঙ্কর একটা আক্রমণ করার জন্য আমার আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। ওই জাহান্নাম তৈরি করে রেখেছেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জাহান্নাম তৈরি করে রেখেছেন। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আপনাদের ডেকেছি। আল্লাহর নবী বললেন উনকিযু আলান নার, উনকিযু আলান নার, রে মানুষের দলেরা। আল্লাহর নবী বললেন ইয়া রে, আল্লাহর নবী ডাক দিলেন একটা একটা গোত্রের নাম ধরে, হে কুরাইশের দল, উনকিযু আলান নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এভাবে একটা 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 করে সব গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন। যখন নাম ধরে ধরে ডাক দিলেন,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ওই জায়গাতে নাম ধরে ধরে যখন ডাক দিলেন, সবাই একত্রিত হলেন, সকলকে জাহান্নামের ভয় দেখালেন। এরপরে আবু লাহাব রাসূলের কাছে ছুটতে ছুটতে গিয়ে বলল, লোক যখন সবাই চলে গেল, আবু লাহাবকে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য কি আমাদেরকে তুমি ডেকেছিলে? তোমার কাজ কাম নেই, আমাদের সময় নষ্ট করার জন্য এই কারণে ডেকেছিলে, তুমি ধ্বংস হয়ে যাও। ধ্বংস হয়ে যাও এটা বদদোয়া না নেক দোয়া? বদদোয়া। নবীর উপরে বদদোয়া করলো। নবীজি খুব ব্যথায় ব্যথিত হলেন। রাস্তাতে তার স্ত্রী কাঁটা বিছিয়ে দিত, নবীজি খুব কষ্ট পেলেন। নবীজি কষ্ট শুধু এখানেই শেষ নয়, নবীজির রাসূলের 3টা ছেলে পুত্র সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল, 3জনই মারা গিয়েছিল। আল্লাহ রাসূলের প্রথম সন্তান যখন মারা গেল আব্দুল্লাহ মারা যাওয়ার পর তার চাচা আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিল উপনাম ছিল এটা, এরা তখন বলতে শুরু করলো, মুহাম্মদ তুমি হলে আবতার, তুমি হলে নিবংশ, তোমার বংশে বাতি জ্বালাবার, তোমার নাম নেওয়ার আর কেউ থাকবে না। আল্লাহর নবী খুব কষ্ট পেলেন। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটি সূরা অবতীর্ণ করলেন। কি সূরা? সেই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। কি সূরা বললাম? এটা হলো কোরআনের 111 নম্বর সূরা। এই সূরাটার 5টা আয়াত আছে, 29টা শব্দ আছে, 29টা শব্দ আছে। এই সূরাটাতে 31টা অক্ষর আছে। বিসমিল্লাহ সহ যদি এই সূরাটা কেউ পড়ে, বিসমিল্লাহতে 19টি শব্দ, আর এই সূরাটাতে আপনার 81টা শব্দ আছে। তাহলে মোট 100টা আপনার শব্দ হয়। 100 ইন্টু যদি 10 হয় তাহলে 1000 হয়। কেউ যদি বিসমিল্লাহ সহ এই সূরাটা একবার পাঠ করে তাহলে তার আমলনামাতে আপনার 1000 নেকি যোগ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী উপরে অবতীর্ণ হলো। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যখন বলল, নবী তুমি আবতার, তখন আল্লাহ তাআলা বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, প্রকৃত অর্থে ওরাই হলো নিবংশ। এর অনেক শানি নজল আছে। শেষ করবো জি, শানি নজল আছে। এই সূরাটা শানি নজল আছে, প্রেক্ষাপট আছে। কোন পরিপ্রেক্ষিতে আয়াতগুলো নাজিল হলো? পরপর 3টা আয়াত নাজিল হয়েছিল আবু লাহাবের ব্যাপারে, আর 2টি আয়াত অবতীর্ণ হলো উম্মে জামিল তার স্ত্রীর ব্যাপারে। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও সে ধ্বংস হোক। এখন কথা হলো, প্রশ্ন জাগবে এটা, আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার কথা কেন বলা হলো? আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার কথা কেন বলা হলো? ভাইজান, পৃথিবীতে মানুষ ভালো কাজ করলে সেটা হাতের দ্বারাই করে, খারাপ কাজ করলে সেটা হাতের দ্বারাই করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব হাতের দ্বারা, হাত দিয়ে আবু লাহাব নবীজিকে পাথর মেরেছিল, আল্লাহ নবীকে অপমান করেছিল, পাথর মেরেছিল, আর নবীজির উপরে বদদোয়া করেছিল হাত নাড়িয়ে নাড়িয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2টি হাত ধ্বংস হয়ে যাক আর আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। জি, এরপরে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের যে মাল ছিল, সম্পত্তি ছিল, এ মাল তার কোনো কাজে আসেনি। আজকে বর্তমান সময়ে যদি মাল কারোর হালাল পন্থায় যদি কেউ ইনকাম না করে তাহলে সে মাল তার কাজে দেবে না। তার জ্বলন্ত উদাহরণ হলো, জ্বলন্ত প্রমাণ হলো, বিগত আমাদের এই রাজ্যে বহু মানুষ যারা অবৈধ পন্থায় মাল ইনকাম করেছে, পাহাড় সমতুল্য ইনকাম করেছে, তারা তাদের মাল কিন্তু বাঁচাতে পারেনি। কেউ জেলে, দেশের মন্ত্রী হয়েও আজকে জেলে, রাজ্যের মন্ত্রী হয়ে আজকে জেলে,
কেউ চেয়ারম্যান, কেউ অন্য কিছু হওয়ার পরেও তারা আজকে জেলে। আমি নাম করছি না, নাম নিচ্ছি না। এটা ঠিক বলছে না ভুল বলছি? মাল কাউকে রক্ষা করে না। মাল যদি সঠিক পন্থায়, বৈধ পন্থায় যদি ইনকাম না করে, তাহলে মালই তার কালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আর অনেক কথা বলেছেন। শায়েখ চলে এসেছেন, আমি আর বিলম্ব করছি না, শেষ করব। ভাইজান, শুধুমাত্র বলবো ইসলামের মধ্যে আমাদের আসতে হবে, ইসলামকে মেনে নিতে হবে। আল্লাহর ঘর মসজিদ মুখে আমাদের হতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে। আমরা যেন নামাজি হতে পারি, আমরা যেন আল্লাহর আইনকে মেনে চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হবেন, রাজি হবেন। আমরা যেন পৃথিবীতে যা কিছু করব, মাদ্রাসা করব, মসজিদ করব, আল্লাহর ইবাদত করব, বাড়ির সংসারের কোনো কাজ করব, সব কিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। পরিবারের জন্য যা কিছু করব, আল্লাহকে যদি সন্তুষ্ট করার জন্য করি, তাহলে সেটাও, ওই পরিবারটা হবে জান্নাতে একটা পরিবার। আর যদি আমরা সমাজের জন্য কিছু করি, ওই সমাজটা হয়ে যাবে একটা সুন্দর, একটা মনোরম পরিবেশে সমাজ চলবে। আর যদি আমরা মাদ্রাসা, মসজিদ, আরও কিছু যা কিছু করব, আখিরাতের জন্য যদি করি, আল্লাহকে ভয় করে যদি করি, তাহলে ওই জায়গাতে বরকত আর রহমত নাজিল হবে। ভাইজান, আমরা এগুলো যেন লক্ষ্য রাখতে পারি। আর সর্বোপরি আপনাদের সকলকে বলবো, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, একটু গুছিয়ে বসুন। আমাদের শায়েখ আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, আমি অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা